যে নির্বাচনের যে পরিস্থিতি এবং সেই সাথে বাংলাদেশের সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি সন্তোষজনক নয়। এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে। তাই এক্ষেত্রে যারা আমাদের এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এত দিন পরেও দাঁড় করাচ্ছে, যাদেরকে আমরা মনে করেছিলাম যে আমরা যদি একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই, আমরা যদি রাষ্ট্রে কোনো প্রকার ভ্যান্ডালিজম না করে, বল প্রয়োগ না করে আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, তাহলে হয়তোবা যারা এই গণহত্যাকারী তারা হয়তোবা এমনিতেই বিলিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের আসলে এই ব্যাপারগুলো সুরাহা করা হবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, তাদেরকে হত্যার নীল নকশা করা হচ্ছে। তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব এবং আমাদের এই বর্তমান যে পজিশন, আমরা সেইখান থেকে আসলে এই যে সো কল্ড কোট আনকোট করে আমরা যেটা বলি যে সুশীলতা, সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে। কেউ যদি আমাদের রক্ত নেয়, বাংলাদেশের জনগণ আবার বিপ্লবিক কায়দায় রক্ত নেবে। কেউ যদি পলাতক শত্রুরা, কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ যুদ্ধ করবে। কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে শান্তি চায়, কেউ যদি বাংলাদেশের পক্ষে শান্তি চায়, বাংলাদেশ তার পক্ষে শান্তির বার্তা নিয়ে যাবে। বাংলাদেশ এখন আবার তাদের যে বৈদেশিক নীতি বলবো এবং তাদের যে রাজনৈতিক নীতি, সেখানে সমানে সমান সেয়ানে টক্করের দিক দিয়ে আগাবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে, যে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে, নতুন যে সরকার রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রাথমিকভাবে। তো সেখানের ভিতরে আমরা কি দেখতে পেয়েছি যে তাদের যে কার্যক্রম কোথাও কোথাও আমরা দেখতেছি একটু আশাহতই হয়েছি, বিশেষত নির্বাচন নিয়ে। আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট রিগ করার আসলে কোনো প্রয়োজন ছিল না, তাদের আমিডামি নির্বাচন করার প্রয়োজন ছিল না, তাদের কখনো হলো গিয়ে ভোট চুরি করার প্রয়োজন ছিল না। বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে। প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের যে এই আচরণের প্রতি হতাশ এবং নিন্দা জানাচ্ছে। আমরা বলবো পতিত স্বৈরাচারের ভোটকে সাথে নিয়ে নির্বাচিত হওয়ার থেকে জামানত বাজেয়াপ্ত হওয়াটা অনেক বেশি সম্মানের, অনেক বেশি সুখের এবং অনেক বেশি রাষ্ট্র বান্ধব, বাংলাদেশ বান্ধব।